ভক্ত দয়াল দে সঙ্গে করে শূন্য মারে তুরা মরলি নারে জুয়েল পীরের প্রেমেরই মরা প্রেমেরই মহরা মরিল গুরুরে লইয়া তারা শূন্য গায়ে উড়াবে মরলি না ভক্ত ভাবেরি মরলি না ভক্ত গুরুর প্রেমের মহারাজে জন হয় দেখলেই তার চিহ্না যায় সর্বদেহ তার আগুনে পোড়া সর্বদেহ আগুনে পোড়া সর্বদেহ তার আগুনে পোড়া ও বাজান রে গুরুর প্রেমের মহারাজে জন হয় দেখলেই তার চিহ্না যায় সর্বদেহ তার আগুনে পোড়া সর্বদেহ তার আগুনে পোড়া সর্বদেহ তার আগুনে পোড়া ভাবের আলাপনে গুরু শিশু দুইজনে ভাবের আলাপনে গুরু শিশু দুইজনে ভাবের আলাপনে গুরু শিশু দুইজনে চলে যায় গোপনে গুরুর প্রেমের মরারে বললি গারে ভাবেরি মরা বললি গারে ভাবেরি মরা ভাবেরি মরা বলছে যারা ভাবেরি মরা বলছে ও বাজান রে কবি কত বড় কথা লিখেছে এই মাইগেলা গেল তুই মারাই দাও তুই মারাই দেন বাবা কত বড় কথা বাজান রে এই জগতে গুরুর প্রেমে যে যোগ হয় দেখলেই তার চিনা যায় সর্বদেহ তার আগুনে পোড়া সর্বদেহ তার আগুনে পোড়া সর্বদেহ তার আগুনে পোড়া ভাবের আলাপনে গুরু শিষ্য দুইজনে ভাবের আলাপনে গুরু শিষ্য দুইজনে ভাবের আলাপনে গুরু শিষ্য দুইজনে চলে যায় দুইজনে সে প্রেমের মরারে বললি না রে তোরা ভাবেরি মরা বললি না রে ভক্ত ভাবেরি মরা ভাবেরি মরা ওটাছে জানা ভাবেরি মরা ওটাছে জানা চলে লইয়া তারা সুন্দর সর্বুরা বললি না রে তোরা ভাবেরি মরা বললি না রে তোরা ভাবেরি মরা ও বাজান রে বাজান আমির খসরু নিজামুদ্দিন ভাবের ওরা মুর্শিদ দুজন
আমল মঞ্চু হেলা ছিল গুরুর প্রেমেরই পোড়া, মঞ্চু হেলা ছিল গুরুর প্রেমেরই পোড়া, মঞ্চু হেলা ছিল গুরুর প্রেমেরই পোড়া। ও বাজান রে ও বাজান, আমির খোরশেদ নিজামুদ্দিন প্রেমের মরা মরছে একদিন। ফিরুজি বাবা মঞ্জুরেল্লা ছিল গুরুর ভাবেরই মোড়া, মঞ্জুরেল্লা ছিল গুরুর ভাবেরই মোড়া, মঞ্জুরেল্লা ছিল গুরুর ভাবেরই মোড়া। ওই যে না বুঝিয়া শরীয়তের মোল্লা বলছি, না বুঝিয়া শরীয়তের মোল্লা বলছি, না বুঝিয়া শরীয়তে মোল্লা বলছি, মঞ্জুর হেল্লা দিল আগুনে পোড়ালে মরলে ধারে তোরা বাবে মরারে, মরলে ধারে তোরা বাবে মরারে। এই গানগুলি আমাদের ফরিদপুরের গান। গুরু শিষ্যের পালায় স্পষ্টভাবে গুরুর যেই বাণীগুলি দিয়ে বুঝাইতে হয়। আমাদের মাদারীপুর ফরিদপুর বিশ্বের কোনো গান চলে না, পছন্দ করে না, চলে কিন্তু এটা ভিতরে গুরু ভাব থাকতে হবে। কত বড় কথা দিচ্ছে সাধু। ও বাজান রে আমির খোরশেদ নিজামুদ্দিন বাবের মনে মোরশেদ দুইজন, মঞ্জু হেল্লা ছিল গুরুর প্রেমেরই পোড়া, মঞ্জু হেল্লা ছিল গুরুর প্রেমেরই পোড়া, মঞ্জু হেল্লা ছিল গুরুর প্রেমেরই পোড়া। না বুঝিয়া প্রেমের রীতি শরীয়তের মোল্লা বলছি, না বুঝিয়া প্রেমের রীতি শরীয়তের মোল্লা বলছি, না বুঝিয়া প্রেমের রীতি ভুল করিল সরার কাজী, মঞ্জু হেল্লা দিল আগুনে পোড়া। ও রে তোরা বাবেরি মরারে, হইলি আরে ভক্ত বাবেরি মরা, বাবেরি মরা হইয়াছে মারা, দয়ালে লয়া তার সুখে বারে উড়ে, হইলি আরে ভক্ত বাবেরি মরারে, হইলি আরে তোরা বাবেরি মরা। জুয়েল রে ওরে জুয়েল সরকার, তোমার এমন একটা আসবে দিন, ওই দিনটা বড় কঠিন। হঠাৎ করে আজরাইল সামনে হইবেন খানা, ও হঠাৎ করে আজরাইল সামনে হইবে খানা, ও হঠাৎ করে আজরাইল সামনে হইবে খানা। এমন একটা আসবে দিন, ওই দিনটা বড় কঠিন। হঠাৎ করে আজরাইল সামনে হইবেন খারাপ, এমন একটা আসবে দিন, ওই দিনটা বড় কঠিন। হঠাৎ করে আজরাইল সামনে হইবেন। দেওয়ান রশিদ ভেবে কই গুরুর উজ্জ্বল সামনে নয়, দেওয়ান রশিদ ভেবে কই গুরুর উজ্জ্বল সামনে নয়, দেওয়ান রশিদ ভেবে কই গুরুর উজ্জ্বল সামনে নয়। আজরাইল সেদিন দেখা হইবে তারারে হইলে তারে তো বাবারে বাবারে, হইলে তারে ভক্ত বাবারে বাবা, বাবারে বাবা হইয়াছে তারা, দয়ালে লইয়া সুখ বাবারে
যে গানটা করলাম গুরুর কাছে পায়ে থইলি হয় না, গুরুর কাছে মরতে হয়। আর গুরুর কাছে মরলেই জিন্দা হওয়া যায়। জিন্দা যদি হতে চাও আগে গুরুর কাছে মরো, মরার মতো মরো। গুরু যেই জ্ঞান তোমাকে দিবে ওটাকে বলা হয় চৈতন্য জ্ঞান। মানে তোমার অচৈতন্য জ্ঞান বিলীন করে যখন তোমাকে চৈতন্য জ্ঞান দান করবে তখন ওটাকে বলা হয় জিন্দা। আর যতক্ষণ তুমি গুরুর ঠিক আছে চৈতন্য জ্ঞান অর্জন করতে পারবে না ওই মানুষটাকে বলা হয় জীবিত থাকতে জিন্দা। এই কারণে বলা হয়েছে মরো, মরার মতো মরো। শুধু ধরলে হবে না, গুরু ধরলে হবে না, গুরুর কর্ম করো আর গুরুর সাথে মরার মতো মরো। বাবা আলিফ লাম মিম এই তিনটা শব্দের কেন তাফসীর হলো না? বাবা অনেক গাঁথি কেতাব টেতাব দেখা যায় খাতাপত্র রয়েছে, আমি আনতে পারি না কিছুই। কারণ বৃষ্টি যদি ভিজে যায় একটা খাতা হারাই যায়, নষ্ট হয়ে যায়। একেবারে এত বড় কঠিন গায়ক যদি জানতাম তাহলে খাতাপত্র নিয়ে যেতাম। আমি মনে করছি জুয়েল আমি তো নাম শুনিনি, তো কি গাইব? আইসা দেখি বাবারে খালি ভিতর আগুন। এই যে আদম, আদম আলাইহিস সালাম সেও চাল্লা কি কথা বলে না। আল্লাহ আগুন পানি বাতাস মাটি দিয়ে আদমকে বানা আল্লাহর জাত আদি পিতা। এই আদমের সময় কালেমা পাঠ করতো লা ইলাহা ইল্লাল্লাহু আদম সবিউল্লাহ। মুসা নবীর সময় কালেমা পাঠ করতো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় মানুষ কালেমা পাঠ করতো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। করে নাই? বর্তমানে আমরা কালেমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছে ও বাজার আদমের আবর তাফসীর কেন লাগবে? এই দেহটা কি জানো? এই ঘরটা বানাইছে কি দিয়া? এই ঘরের গরমই কেটা? হ্যাঁ, এই ঘরটার খুঁটি কয়টা? এই গানটা শুনাইতেছে।